সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির গাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের সঙ্গে ব্যাপক বাগবিতণ্ডায় জড়িয়ে যায় বিজেপি বিধায়ক। নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আজ বিকালে সোনামুখীর মহেশপুর এলাকা থেকে নিজের বাড়িতে ফেরার পথে মহেশপুরে তার গাড়ি আটকে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। বিধায়ককে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি, তৃণমূলের নেতৃত্বেই এই হামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে, গতকাল বিধায়কের কাছে খবর আসে সোনামুখী বিধানসভার মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ ও চলৎশক্তিহীন অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। খবর পাওয়ার পর আজ মহেশপুর গ্রামে ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে একটি হুইল চেয়ার ও চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সাহায্য করতে যান বিধায়ক দিবাকর ঘরামি। সেখান থেকে ফেরার পথে মহেশপুর এলাকাতেই বেশ কিছু মানুষ তার গাড়ি ঘিরে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়ে বলেও অভিযোগ। কোনো ক্রমে সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন ওই বিধায়ক। বিধায়কের দাবি, তৃণমূলের নেতৃত্বেই তাঁর ওপর এই হামলা হয়েছে। ঘটনার পরেই দোষীদের গ্রেফতারির দাবিতে বিজেপি কর্মীদের নিয়ে সোনামুখী চৌরাস্তা মোড়ে বসে পথ অবরোধ শুরু করেন বিধায়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সোনামুখী থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন বিধায়ক ও বিজেপি কর্মীরা। পুলিশের সাথে বচসায় জড়িয়ে যায় বিধায়ক সহকর্মী বিজেপি সমর্থকরা। যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিজেপি বিধায়ক। পুলিশকে ২৪ ঘণ্টা ডেডলাইন বেঁধে দিল সোনামুখী বিধানসভার বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীরা অ্যারেস্ট না হলে আগামী দিনে রাজ্য নেতৃত্বদের নিয়ে মহেশপুর অভিযান করা হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। ঘটনা হয়েছে গতকাল রাতে আমার কাছে খবর আসে, এই মহেশপুর আমাদের পার্শ্ববর্তী বুথ সোনামুখী থেকে যে বুথের পাশ দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি, সেই বুথে থেকে একটি আবেদন আসে যে একজন বয়স্ক মানুষ অসুস্থ, পায়ে অবস্থা খুব খারাপ, উনি হাঁটতে পারছে না, ঘরে সারাদিন বসে থাকে। তো আমার কাছে গতকাল যখন আবেদনটা এসেছে, আমি তখন বলেছি যে আজকে আমি যাব ৪টের সময়। তাহলে উনি বলেছেন যে একটা হুইল চেয়ার আমাকে দিলে ভালো হয়। আমি একটা হুইল চেয়ার ওনাকে দিতে গেছিলাম। আমি হুইল চেয়ার যথারীতি ওনাকে দিয়েছি। হুইল চেয়ার দেওয়ার পরে ওনার বাড়ির লোক, ওনার প্রতিবেশীরা সবাই এসে বলছে মহান কাজ করেছেন, ভালো করেছেন, কেউ ওনাকে দেখেনি। এবং ওই বাড়ির যে বৃদ্ধ মহিলা যিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়, তার হাতে আবার কিছু পয়সাও তুলে দিয়েছি। উনি বলছে আমাদের খেতে পাচ্ছি না, চিকিৎসা করব কি করে? আমি বললাম নিয়ে যাবেন, বাঁকুড়ায় নেওয়ার ব্যবস্থা করব, হসপিটালে আমি চিকিৎসার ব্যবস্থা করব। এখন আপাতত এই সাহায্যটা রাখুন এবং এই হুইল চেয়ারটা রাখুন, উনি ঘোরাফেরা করতে পারবে ভালোভাবে। তখন ওনারা কিন্তু বলেছেন খুব ভালো হয়েছে। সেটা দিয়ে যখন বেরিয়ে আসছি, তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামের ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে থেকে ফোনাফুনি করে, লোক জড়ো করে, বাচ্চা কাচ্চা জড়ো করে, ঠিক টিভির পর্দায় ভিডিওতে আমরা যা দেখি আজকে নিজের চোখে আমি সেটা দেখলাম, যেটা সোনামুখীতে কোনোদিন ছিল না। আমাকে বলছে তুমি মুসলিম বুথে ঢুকবে না, আমাকে বলছে তোমাকে গরু কাটা করে কাটবো, গরু কাটা ছুরি দিয়ে কাটবো, এই ভাষা বলছে। এই সোনামুখীর বুকে আমি আজকে এখান থেকে আবেদন করছি, যেই সমস্ত মুসলমান, আমি 5 বছরে কোনো ধর্ম দেখিনি, আমার অফিস বলুন, সাহায্য বলুন, রিলিফ ফান্ড বলুন, যা কিছু বলুন, ধর্ম নির্বিশেষে আমরা গরিব মানুষকে দিয়েছি। এখানেও আমরা যেই দিনে ক্যাম্পটা করেছিলাম 27 ডিসেম্বর আমরা ক্যাম্পটা করেছিলাম, সেখানে আমরা অনেক মুসলমানকে দিয়েছি। এই তৃণমূলের দুষ্কৃতি। এবং আরেকটা হচ্ছে, আমি বলবো যে সমস্ত মুসলমানরা ভারতীয় মুসলমান, যে সমস্ত মুসলমানরা সোনামুখীর মুসলমান, তারা আজকে ভাবুন, ওই যে ওরা বলছে আমাকে যে আপনি ঢুকবেন না মুসলিম পাড়াতে, তাহলে কি আমি আজ থেকে সমস্ত মুসলিমদের সমস্ত সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দেব? আমি এই প্রশ্নটা এই সোনামুখীর বাকি মুসলমানদের কাছে রাখলাম, বিচার আপনাদের কাছে রাখলাম, আপনারা বিচার করুন। আর যারা সনাতনী আছেন তারা ভাবুন, আমরা বারবার বলতাম মাইক ধরে এখানে
যে কালচার আমরা দেখেছি বাংলাদেশ, সেটা ঢুকেছিল মুর্শিদাবাদ, সেটা ঢুকেছে কলকাতা, আজকে সেটা সোনামুখীর বুকেতে। একজন বিধায়ককে বলছে ছুরি কাটা কাঁচি দিয়ে কাটবো, গরু কাটা ছুরি দিয়ে তোমাকে কাটবো। এটা ওই তৃণমূলের দুষ্কৃতীরা বলছে। তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, ওই কয়েকজন মুসলমান। কিন্তু আমি জানি না যে এই কথাগুলোকে এই সোনামুখীর সব মুসলমান সমর্থন করছে কিনা, এটা আমি জানি না। আমি ওর জন্য মহেশপুরের সাহেবগঞ্জ, ওই নামুপাড়া যেটা, সেইখানে দিয়ে আমি বেরিয়ে আসছিলাম, সেখানে হয়েছে এই ঘটনাটা রাস্তায়। এখন আমাদের এই বিক্ষোভ চলছে, আমরা লিখিত অভিযোগ থানায় জানাবো, দেখবো প্রশাসন কি করে। কিন্তু বারবার বলছি, যেটা আমরা মাইক ধরে বলেছিলাম, যে আপনারা দেখেছেন বাংলাদেশ, আপনারা দেখেছেন মুর্শিদাবাদ, আজকে আপনারা দেখুন সোনামুখীতে। ওরা প্রথমে এসে ওই মইদুল নামে একটি ছেলে এসে গাড়িটা আমার গাড়ির সামনে দাঁড় করালো, বলছে আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আমি যথারীতি নেমে ওর সঙ্গে কথা বলতে গেছি, সঙ্গে সঙ্গে ও আরো লোকজন ডেকেছে, সব ছুটে এসেছে। এই ছোট ছোট বাচ্চা, তারাও পাথর ছুটছে গাড়িতে। আমরা কোথায় আছি, কোন সংস্কৃতিতে আছি? আমরা সবাই জেগে ঘুমাচ্ছি। তাই আমি অনুরোধ করব যে এই চোর তৃণমূলের, এই দুষ্কৃতিকারী তৃণমূলের, এই যে যারা দুষ্কৃতি হামলা আজকে করলো, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। এবং সোনামুখীতে যে কালচার ছিল না, সেই কালচার সোনামুখীতে নিয়ে এলো এই তৃণমূলের দুষ্কৃতীরা। যতক্ষণ না অপরাধী গ্রেপ্তার হবে, ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। যতক্ষণ না থানার বড়বাবু এখানে আসবে, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। যদি সারা রাত বলে, তো সারা রাত থাকবো এখানে, আজকে শুয়ে থাকবো। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এটা করেছে, স্পষ্ট হবে। যত ভোট এগিয়ে আসবে, তত এইসব হামলা বাড়িয়ে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ 26-এর ভোটে পরে আর তৃণমূল দলটাই থাকবে না। কেন এই ধরনের এই ধরনের মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শনের চেষ্টা করছে, আর কিছুই না। তারা জানে যে এই বাঁকুড়া জেলাতে সমস্ত সিটগুলোতে তারা হারবে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ সিটে ভারতীয় জনতা পার্টি জিতবে। কিন্তু ভিডিওতে বলতে বলা যাচ্ছে যে এলাকায় বিধায়ককে 5 বছর দেখতে পাওয়া যায়নি, এলাকায় উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়নি। এগুলো সব শেখানো কথা, কি আর বলবো বলুন। এগুলো হচ্ছে তা কোনো মানুষকে দিয়ে ফেক কালচার চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, ভয় দেখিয়ে এইসব কথা বলাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে এত বড় ঘটনার পরে কেউ অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত? কারো কোনো পানিশমেন্ট হবে আগামী দিনে? এসব শুধুমাত্র কিচ্ছু না, মানুষকে ভয় খাইয়ে ভোটটা যাতে বাক্সে পুরা যায় তার প্রচেষ্টা চলছে। তবে জেনে রাখবেন যে যদি এই পুলিশ না করে, তাহলে আরো বড় বৃহত্তর আন্দোলনে ভারতীয় জনতা পার্টি যাবে এবং অপরাধীদের অবশ্যই সাজা দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে, ভিডিওটা একটু সুস্পষ্ট ভাবে সবাইকে দেখার আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে। যে ভিডিওতে যে ধরনের বাতানুবাদ শুনতে পাওয়া যাচ্ছে, এলাকার মানুষের দাবি যে 4.5 বছর অতিক্রান্ত প্রায়, আপনি আপনার অঞ্চল রাধামোহনপুর অঞ্চল, এই অঞ্চলের জন্য আপনি কি করেছেন, এটা মানুষের অধিকার। ওই মানুষের ভোটেই কিন্তু উনি জয়যুক্ত হয়েছেন। 4.5 বছর পর মানুষ প্রশ্ন করছেন। আমার যুক্তিতে বলা, মানুষের প্রশ্ন করাটা আর বোঝাটা অনেক আগে জরুরি ছিল। 4.5 বছর মানে অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে। অত একজন বিধায়ক সাহেবের কাছে সাধারণ মানুষ যদি জানতে চাওয়াটা যদি হামলা হয়ে থাকে, আমার মনে হয় বিধায়ক সাহেব মানুষের উপর কোনো একটা দোষারোপের পালা চাপিয়ে দিয়েছেন। যে কাজটা ওনার করা উচিত ছিল, সেটা না করতে পেরে উনি আজ মানুষকে দোষারোপ করছেন। তৃণমূল কি কাজ করে, তৃণমূলকে ছেড়ে দিন বিধায়ক সাহেব, আপনার কাজের খতিয়ানটা একটু তুলে ধরুন। মানুষ কি জানতে চাইছে আপনার কাছে, যে আপনি 4 বছর ধরে আপনি কি করেছেন আপনার বিধানসভা এলাকায়, বিশেষত আপনার নিজের অঞ্চল রাধামোহনপুর অঞ্চল, মহেশপুর এলাকা, আপনার নিজের অঞ্চল, নিজের এলাকা। সেই এলাকায় যদি মানুষ আপনাকে ঘিরে ফেলে, তাহলে আপনি মানুষের কাছে পৌঁছতে পারেননি, আপনি মানুষের দরজায় উন্নয়ন নিয়ে যেতে পারেননি। উন্নয়ন নিয়ে যারা গেছেন তাদের সঙ্গে মানুষ আছে, আর আপনার সঙ্গে কেউ নেই, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। টায়ার জ্বালিয়ে, লোকের বাড়িতে আগুন জ্বালিয়ে রাজনীতিটা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় চলবে না। এই ঘেরাও শুরু হয়েছে, এরপর দেখতে থাকুন আগে কি হয়। তবে কি জনগণ করেছে? অবশ্যই জনগণ জানতে চাইছে যে আপনি কি করেছেন বিধায়ক হিসাবে এলাকার উন্নয়ন। এটা মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার। একজন জনপ্রতিনিধি, উনি নির্বাচিত বিধায়ক, ওনার কাছে এলাকার মানুষ তো জানতেই চাইবেন। রোষ মানে জনরোষ, এটা শুরু হয়েছে। রাস্তায় বসে কিছু নয়, হাতে বাটি ধরাবো দিবাকর ঘর, আমি ওয়েট করো খালি।